সন্তানের ইঞ্জিনিয়ার বানাইছো, সন্তানের ডাক্তার বানাইছো। আল্লাহর কসম এই সন্তান কাজে লাগবে না। ও আল্লাহর বান্দা যুবক, আমি প্রায় সময় বলি এই নারায়ণগঞ্জে আল্লাহর এক বান্দা লন্ডনে পড়াশোনা করি আসছে। আল্লাহর বান্দা বড় জজ সাহেব হয়ে গেছে। আল্লাহর বান্দা বাংলাদেশে আসার পর টাকা পয়সার অভাব নাই। কত টাকা! আল্লাহর বান্দা এবার বাবাই তার সুন্দরী একটা স্ত্রীর সাথে বিবাহ বসায় বিবাহ করায় দিল। টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম। ও আল্লাহর বান্দা হঠাৎ বাবা দুনিয়াতে নাই। বাবার ইন্তেকালের পর ও আল্লাহর বান্দা যুবক, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর এবার জানাজা নিয়ে দাঁড়াইছে ইমাম সাহেব, এলাকার ইমাম সাহেব দাঁড়াইছে। আল্লাহর বান্দা প্রথম তাকবীর দেওয়ার পর ওই আল্লাহর বান্দা পেছন থেকে কে যেন চিৎকারের আওয়াজ, কে জানি চিৎকারের আওয়াজ দেয়। আবার দ্বিতীয় তাকবীরের পর আবার চিৎকারের আওয়াজ, তৃতীয় তাকবীরের পর আবার চিৎকারের আওয়াজ। হুজুর বলে কে চিৎকারের আওয়াজ করেছে? পেছন থেকে বলে হুজুর আমি চিৎকারের আওয়াজ দিয়েছি। কেন দিয়েছ? বলে হুজুর আমার বাবার জানাজা নিয়ে আপনি দাঁড়ায় আছে। আমার বাবা আমার উকিল বানাইছে, আমার জজ বানাইছে। হুজুর আমার সব শিক্ষা দিয়েছে, আজকে লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবা আমার শিখায় নাই জানাজার প্রথম তাকবীরের পর কি বলতে হবে ওটা আমার বাবাই শিখায় নাই। দ্বিতীয় তাকবীরের পর কি বলা লাগবে আমার বাবাই শিখায় নাই। এই জন্য আমি কান্না করেছি। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, নবীর আশিক উম্মতের দল, আজকে এইখানে পাগড়ি পরানো হবে। পাগড়ির অনুষ্ঠান দেখলে আমার কলিজাটা শুকায়া যায়। এমন এক মাদ্রাসার পাগড়ি পরিধান অনুষ্ঠানে ও আল্লাহর বান্দা ছোট একটা ছাত্র পাগড়ি পাইবে। বাচ্চাটা দেখতে একেবারে ছোট একটা বাচ্চা। হুজুর ওই আল্লাহর বান্দারে যখন পাগড়ি পরাবে ওই বাচ্চাটা হাউমাউ করে কান্নার আওয়াজ। হুজুর বলে বাবা আজকে তোর মুখে হাসি থাকবে, কেন কান্নার আওয়াজ, কেন তোর চোখে পানি? আল্লাহর বান্দা ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে হুজুর আমি একা কান্না করি না, এই প্যান্ডেলের ওপর পাশে আমার মা জননীয় কান্না করে। আল্লাহু আকবার। মাদ্রাসার মতো এমন মহব্বতের জায়গার কোথাও তালাশ করে পাবেন? এরে আল্লাহর বান্দা যুবক, প্রত্যেকটা সন্তানকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়, সন্তানটা কি করে খাবার খাবে, কোন দোয়া পরে খাবার খাইতে হবে, খাবার শেষ করে কোন দোয়া পড়তে হবে, বাথরুমে ঢুকতে কোন দোয়াটা পড়া লাগবে, বের হইতে কোন দোয়াটা পড়া লাগবে, কাপড়টা পরতে কোন দোয়াটা পড়া লাগবে, নামাজটা কি সুন্দর করে পড়তে হবে, এগুলো একটা সন্তানকে দেওয়া মাত্রই সে এইভাবে ট্রেনিং পেতে থাকে। বেশি সময় লাগে না, কমপক্ষে 3টা বছর। সন্তান যদি মাদ্রাসায় পড়ে আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে, ঠিক কিনা? আমি আমার সন্তানকে সব দেই। সন্তানকে বাড়ি দিতেছ, সন্তানকে গাড়ি দিতেছ, সন্তান
সন্তানকে মেল ইন্ডাস্ট্রির সবকিছুর মালিক বানায় দিতেছো, আল্লাহর কসম এই সন্তানের সিনায় যদি আল্লাহর কোরআন না ঢুকাও, এর কারণে কিন্তু তোমারে জাহান্নামী হতে হবে। ঠিক কি না জোরে বলে? এই কারণে তোমারে জাহান্নামী হওয়া লাগবে। সন্তানকে বলবে নামাজ পড়েছো, সন্তান বলবে রে মালিক না না নামাজ পড়ি নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন কোরআন তেলাওয়াত করেছো, সন্তান বলবে মালিক না না কোরআন তেলাওয়াত করি নাই। ওরে সন্তান রোজা রেখেছো, সন্তান বলবে না না ও আল্লাহ রোজা রাখি নাই। সন্তানকে বলবে হালাল অনুযায়ী চলছো না, সুদের খাতায় ঘুষের খাতায় নাম লেখাইছো। আল্লাহ ডাক দিয়া বলবেন ও সন্তান জাহান্নামে যা, জাহান্নামে যা। আমি আল্লাহর জাহান্নামে যাবি। সন্তান ডাক দিয়া বলবে রে মালিক ও আল্লাহ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ আমি তো আমার মার অনুসরণ করেছি, বাবার অনুসরণ করেছি। আমার মা বাবায় মাদ্রাসাতুল মদিনা থাকার পর আমারে মাদ্রাসায় দেয় নাই, আমাকে একটু কোরআনটা শিখায় নাই, আমারে ওযু শিখায় নাই, আমারে দ্বীন শিখায় নাই, হালাল শিখায় নাই, হারাম শিখায় নাই, পর্দা শিখায় নাই। আল্লাহ বলে জাহান্নামে যাও। ও আল্লাহ যদি জাহান্নামে দিতে হয় ও মালিক তাহলে আমার মা বাবার আগে দাও। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ আমার মা বাবারে ডবল শাস্তি দাও, আমার মা বাবারে আরো ডবল শাস্তি দাও। কারণ আমি মা বাবার জন্য আজকে জাহান্নামের আসামি। ওরে যুবক তোর সন্তানের তুই জাহান্নামী বানায় দিতেছো, তোর কারণে আজকে তোর সন্তান জাহান্নামী। ওরে আল্লাহর বান্দা সন্তানের যদি কোরআন ওয়ালা বানাও, আজকে অনেকেই মনে করে হুজুর মাদ্রাসায় দিলে আমার সন্তান না খায়া মারা যাবে। আল্লাহর কসম মাদ্রাসায় পড়িয়া কেউ না খাইয়া রয় নাই। আল্লাহ ওদেরকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। ও আল্লাহর বান্দা তুমি কবরে চলে যাওয়ার পরে তোমার এই 10 তলা বিল্ডিং, তোমার গাড়ি আর বাড়ি কিছুই কিন্তু কবরে যাবে না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাইছো, সন্তানের ডাক্তার বানাইছো, আল্লাহর কসম এই সন্তান কাজে লাগবে না। ও আল্লাহর বান্দা যুবক আমি প্রায় সময় বলি এই নারায়ণগঞ্জে আল্লাহর এক বান্দা লন্ডনে পড়াশোনা করি আসছে। আল্লাহর বান্দা বড় জজ সাহেব হয়ে গেছে। আল্লাহর বান্দা বাংলাদেশে আসার পর টাকা পয়সার অভাব নাই। কত টাকা আল্লাহর বান্দা এবার বাবাই তার সুন্দরী একটা স্ত্রীর সাথে বিবাহ বসায় বিবাহ করায় দিল। টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম। ও আল্লাহর বান্দা হঠাৎ বাবা এই বাবা দুনিয়াতে নাই, বাবার ইন্তেকালের পর ও আল্লাহর বান্দা যুবক বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর
এবার জানাজা নিয়ে দাঁড়াইছে ইমাম সাহেব, এলাকার ইমাম সাহেব দাঁড়াইছে। আল্লাহর বান্দা প্রথম তাকবীর দেওয়ার পর ওই আল্লাহর বান্দা পেছন দিকে কে যেন চিৎকারের আওয়াজ, কে জানি চিৎকারের আওয়াজ দেয়। আবার দ্বিতীয় তাকবীরের পর আবার চিৎকারের আওয়াজ, তৃতীয় তাকবীরের পর আবার চিৎকারের আওয়াজ। হুজুর বলে কে চিৎকারের আওয়াজ করেছে? পেছন থেকে বলে হুজুর আমি চিৎকারের আওয়াজ দিয়েছি। কেন দিয়েছ? বলে হুজুর আমার বাবার জানাজা নিয়ে আপনি দাঁড়ায় আছে, আমার বাবা আমারে উকিল বানাইছে, আমারে জজ বানাইছে, হুজুর আমার সব শিক্ষা দিয়েছে, আজকে লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবা আমারে শিখায় নাই জানাজার প্রথম তাকবীরের পর কি বলতে হবে ওটা আমার বাবাই শিখায় নাই, দ্বিতীয় তাকবীরের পর কি বলা লাগবে আমার বাবাই শিখায় নাই। এই জন্য আমি কান্না করেছি। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আজকে এইখানে পাগড়ি পরানো হবে। পাগড়ির অনুষ্ঠান দেখলে আমার কলিজাটা শুকায়া যায়। এমন এক মাদ্রাসার পাগড়ি পরিধান অনুষ্ঠানে ও আল্লাহর বান্দা ছোট একটা ছাত্র পাগড়ি পাইবে। বাচ্চাটা দেখতে একেবারে ছোট একটা বাচ্চা। হুজুর ওই আল্লাহর বান্দারে যখন পাগড়ি পরাবে ওই বাচ্চাটা হাউমাউ করে কান্নার আওয়াজ। হুজুর বলে বাবা আজকে তোর মুখে হাসি থাকবে, কেন কান্নার আওয়াজ, কেন তোর চোখে পানি? আল্লাহর বান্দা ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে হুজুর আমি একা কান্না করি না, এই প্যান্ডেলের ওপর পাশে আমার মা জননীয় কান্না করে। আল্লাহু আকবার। বলে বাবা কেন কান্না করো? বলে হুজুর আমি স্কুলে পড়তাম, আমার বাবা একদিন মাদ্রাসাতুল মদিনার এমন একটা মাহফিলে হাজির হয়েছে। আমার বাবাই হুজুরদের জবানে বয়ান শোনার পর আমি স্কুলে 1 নম্বর ছাত্র ছিলাম, A+-এর ছাত্র, আমি গোল্ডেন A+ পাইতাম। আমার বাবা আসিয়া বলল রে বাবা আমার মনে চায় তুই মাদ্রাসায় পড়বি, আমি একটা হাফেজের বাবা হব। আমি দুনিয়াতে আর কিছু চাই না, আমি চাই আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আমার জানাজা নিয়ে দাঁড়ায় যাবে। বাবা আমার আশাটা পূরণ করবি নি? আমার আশা কি পূরণ করতে পারবি নাকি বাবা? এরে আল্লাহর বান্দা যুবক, বাবা এই কথা বলার উপর আমি রাজি হয়ে গেলাম বাবার কথায়। এবার স্কুলে আমার বাবাই মাদ্রাসায় ভর্তি করেছেন। আমার বাবা মাদ্রাসায় ভর্তি করার পর আমার বাবা যখন রাস্তা পার হইতেছিল হঠাৎ করে একটা গাড়ি ধাক্কা দিয়ে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি আমার বাবাকে হারায় ফেলছি, আমার বাবাই নাই। আমি মাদ্রাসায় পড়তে পড়তে হাফিজ হয়ে গেলাম। আমার বাবার আশা ছিল আমি হাফিজ হওয়ার পর
আমার বাবায় সব ছাত্রদেরকে মাদ্রাসার সবাইকে গরু জবে করে আমার বাবা খাওয়াইবে। আমার বাবাই না, আমি মার কাছে গিয়া চোখের পানি ফালাইয়া বললাম, মা আমার বাবার তো বড় আশা ছিল, পূরণ তো হলো না, আমার বুঝি আমার বাবার আশা পূরণ হবে না, গরু জবে করে সবাইকে খাওয়ানো হবে না। মায়া ডাক দিয়া বলে, কে বলেছে বাবা? এই নে আমার স্বর্ণের চেনটা নে, বাজারে বিক্রি কর, আর এটা দিয়া যা টাকা হবে ওগুলো দিয়ে একটা গরু কিনবি, জবে করবি। হুজুর, যেই গরুর গোশত খেয়েছেন ওটা আমার মার চেন বিক্রি করা টাকা। আমি আজকে এই জন্য কান্না করতেছি। হুজুর, আমি জানি না আমার মায়ের ওই ঋণ আমি কখন শোধ করতে পারবো। হুজুর ডাক দিয়া বলে, ও বাবা, তুমি এই কোরআন শিখার কারণে, হাফেজ হওয়ার কারণে আল্লাহ তোমার এত সম্মানী বানায় দিয়েছেন। তোমার মাকে আল্লাহ এত সম্মান আল্লাহ দান করেছেন। আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ সম্মান, যত হাজার কোটি কোটি স্বর্ণ লাগবে সব স্বর্ণ আল্লাহ তোমার মাকে পরায় দিবে। যত সম্মান আর ইজ্জত লাগে সব সম্মান আল্লাহ দিয়ে দিবেন। ওরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রগুলো মাদ্রাসায় পড়াশোনা করে, আজকে বিশাল আয়োজন করতে গিয়া, মাদ্রাসার আয়োজন করতে গিয়া 2,20,000 টাকা আমার এই সাইফুল্লাহ সাদি ভাই খরচ করেছেন। এই মাদ্রাসাটা আমার আপনার প্রতিষ্ঠান, এখানে আমার আপনার সন্তানেরা পড়ে। হাসরের ময়দানে এই সন্তান আমার আপনার জন্য দোয়া করবেন।